বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক কৌশল, দলীয় সংস্কার এবং জনসম্পৃক্ততার ধরন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও দলের ভেতরে বাইরে একটি আলোচনা জোরালো হচ্ছে। তিনি কি তার পিতা এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পথ অনুসরণ করছেন? এমন প্রশ্নই এখন জনমনে সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বিশেষ ধারার প্রবর্তক ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ। দীর্ঘ প্রবাস জীবন এবং দলীয় কঠিন সময় নেতৃত্ব দিয়ে তারেক রহমান এখন বিএনপির একক সিদ্ধান্ত গ্রহণকারী। সাম্প্রতিক সময় তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড, তৃণমূলের সঙ্গে সংযোগ এবং রাষ্ট্র সংস্কারের পরিকল্পনাগুলো বিশ্লেষণ করলে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ওঠে। বাবার মতোই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর তার বেশ কিছু সিদ্ধান্তে দেশের জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না, সরকারি গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রোটোকল কমানো এবং শনিবারেও তারেক রহমানের অফিস করার সিদ্ধান্ত জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। আর যানজটের শহরে নিজের প্রোটোকল কমিয়ে আনা এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান নেওয়ার প্রথা বাতিল করার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। বিশ্লেষকদের মতে জিয়াউর রহমান বিশ্বাস করতেন ক্ষমতার উৎস হল জনগণ, বিশেষ করে গ্রামীণ জনপদ। তিনি পায়ে হেঁটে গ্রামগঞ্জে যেতেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলতেন। তারেক রহমানও গত কয়েক বছর ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে সরাসরি কথা বলেছেন। জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে উন্নয়নের অংশীদার করেছিলেন। তারেক রহমান তেমনই রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে সাধারণ মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি নির্বাচিত হওয়ার আগে বারবার বলেছেন ভোটের অধিকার ফিরিয়ে আনাই মূল লক্ষ্য, যা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে সাধারণ মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। জিয়াউর রহমানের ১৯ দফাও ছিল একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের হাতিয়ার হিসেবে। ৩১ দফায় একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সব বিষয়গুলো উঠে এসেছে বলে তিনি মনে করেন। জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে জাতীয় সংহতির ডাক দিয়েছিলেন। তিনি বাম ডান সব মতাদর্শের মানুষকে এক ছাতার নিচে এনে বিএনপি গঠন করেছিলেন। তারেক রহমানও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমানের রাজনীতিতে একটি কঠোর শৃঙ্খলার ছাপ ছিল। তারেক রহমানও গত কয়েক বছরে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখলদারি বা বিশৃঙ্খলার অভিযোগ ওঠার সাথে সাথে তারেক রহমান নজিরবিহীন কঠোরতা দেখিয়েছেন। শত শত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়, যা অতীতে কোনো রাজনৈতিক দলে দেখা যায়নি। তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা বলেছেন। তিনি বলছেন যে আজকের তরুণরা চায় বৈশ্বিক বাজারে উপযোগী দক্ষতা। তারা তথ্য প্রযুক্তি খাতকে বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন, যা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ স্বপ্নের আধুনিক রূপ। জিয়াউর রহমান যেমন ভারতের সাথে সমমর্যাদার সম্পর্ক এবং মুসলিম উম্মার সাথে ভ্রাতৃত্ব চেয়েছিলেন, তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা বলছেন, যা জিয়ার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারেক রহমান কেবল উত্তরাধিকার সূত্রে নেতা নন, বরং তিনি তার রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে তিনি জিয়ার আদর্শের বাহক। জিয়াউর রহমান যেমন শূন্য থেকে একটি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, তারেক রহমানও ধ্বংসপ্রায় রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে সেই পথেই হাঁটছেন। তবে এই পথের শেষ সফলতায় পৌঁছাতে হলে তাকে জিয়াউর রহমানের মতো সাধারণ মানুষের আস্থা ধরে রাখা এবং দলের ভেতরে সংস্কার অব্যাহত রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একাধারে একজন সমন্বয়ক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি। তার প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ১৯ দফা কর্মসূচি এদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল। দীর্ঘ সময় পর তার পুত্র এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন দেশ ও দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে: তারেক রহমান কি তার পিতার সেই হারানো গৌরব ও দর্শনের পথেই হাঁটছেন? সম্প্রতি রাজনৈতিক ঘটনা প্রবাহ, রাষ্ট্র সংস্কার এবং তৃণমূলের সাথে তার নিবিড় যোগাযোগ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল উত্তরাধিকার বহন করছেন না, বরং
জিয়াউর রহমানের আদর্শকে একবিংশ শতাব্দীর উপযোগী করে পুনর্গঠন করছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।